হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা নতুন ভিডিও করছি। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমি যে চার্ট দেখাচ্ছি এইটা কোনো বাই সেলের নির্দেশ দিচ্ছে না। এইটা সম্পূর্ণ শিক্ষামূলক একটি ভিডিও। আমরা সেই শিক্ষাটায় কি শিখব, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কিভাবে চার্ট দেখব, কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব সেইগুলো সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমেই একটি চার্টের টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে নিতে পারি, যেহেতু আগামীতে টেক্সটাইল সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই স্টাইল ক্রাফট, এই টেক্সটাইল সেক্টরের এই স্টকটি দীর্ঘদিন ধরে সাইডওয়েতে চলছে এবং ডাউন ট্রেন্ডে। তো আমরা এটার শুরুতেই দেখতে পারি এর ফান্ডামেন্টাল নিউজটা কেমন। অর্থাৎ এখানে যদি ইপিএস আমরা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা ইপিএস দেখতে চাইলে এখানে আপনি স্টক নাওয়ের এখানে সিলেক্ট করে নিতে পারেন। এইখানে গিয়ে সেক্টরটা নিলে এখানে আসবে। সেক্টরের এখানে ক্লিক করলে এই যে সিলেক্ট অল, আপনি এখানে গিয়ে টেক্সটাইলে ক্লিক করবেন। টেক্সটাইলে ক্লিক করার পর দেখবেন যে কোডে ক্লিক করলেন, দেখবেন যে এখানে স্টাইল ক্রাফটটা কোথায় আছে। আপনি এটা ইচ্ছা করলে ডিএসসি ওয়েবসাইট থেকে দেখতে পারেন এবং এইটাই ডিএসসি ওয়েবসাইট থেকেই সব থেকে ভালো তথ্য পাওয়া যায়। তবে এই সফটওয়্যারগুলোতে আপনি এক জায়গায় পাবেন, যেমন এই স্টাইল ক্রাফট, এটা টোটাল ইপিএস -4.87, প্রথম কোয়ার্টারে ছিল 1.91, দ্বিতীয় কোয়ার্টারে -0.67 এবং তৃতীয় কোয়ার্টারে -0.24। ধারাবাহিকভাবে কিন্তু বেশির থেকে কম হচ্ছে। তো এভাবে আপনি ভলিউমও দেখতে পারেন। সেক্ষেত্রে এই যে ডাটা আর্কাইভে যাবেন, ডাটা আর্কাইভে গিয়ে এইখানে আপনি বিগত মাসে জুলাই থেকে কি পরিমাণ ভলিউম ছিল, জুলাইয়ের 1 তারিখ থেকে এখানে গেলেন। আপনি ইনস্ট্রুমেন্টে গিয়ে স্টাইল ক্রাফটে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এর ভলিউম দেখতে পারবেন। ভলিউম আমাদের স্টক মার্কেট অ্যানালাইসিসে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি দেখবেন বিগত জুলাই থেকে এই যে ভলিউম, ভ্যালিউ, ট্রেড, এই কতগুলো কি পরিমাণ আছে এখান থেকে দেখে নিয়ে তারপরে আপনি এখান থেকে তো কোয়ার্টার দেখেছিনি। এবার আপনি এই যে চার্টে এইখানে একটা সে সুন্দর অবস্থান সৃষ্টি করেছে RSI 55, MACD-তেও বেশ মোমেন্টাম ভালো অবস্থানেই আছে। আপনি ইচ্ছা করলে এখানে যেতে পারেন। স্টপ লস ঠিক এর নিচে এই মুভিং অ্যাভারেজ 2165-র নিচে রাখতে পারেন। এভাবে আপনি একটা ট্রেডে এন্টার করতে পারেন 10%, 15%, বা আপনার এই রেজিস্ট্যান্স লাইনে 67-তে গেলে আপনি সেল করে দিতে পারেন। ধন্যবাদ।